দেখুন বন্ধুরা, একদম নতুন ধরনের নিরামিষ রোল। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি নতুন ধরনের নিরামিষ রোল বানাবো। পনির নিয়েছি, পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে নেব। পনিরগুলো কাটা হয়ে গেছে। পনির মশলা নিয়েছি, তেজপাতা, রেড চিলি পাউডার, আদা রসুনের পেস্ট, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর হলুদ। কড়া বসালাম, পরিমাণ মতো রিফাইন তেল দিলাম। কড়া গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। নেড়ে চেড়ে পনিরগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এই কড়া তেলের মধ্যে আমি তেজপাতা দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভাজবো। একটু সামান্য জল দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। হলুদ দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, আমি ভাজা পনিরগুলো দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এবার পনির মশলা দিলাম। পনিরটা আমার হয়ে গেছে। রোল বানানোর জন্য ময়দা নিয়েছি, বেসন নিয়েছি, লবণ, রিফাইন তেল, হলুদ, খাবার সোডা আর গরম মশলা নেওয়া হয়েছে। আদা কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি, আর শসা কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, টমেটো সস নিয়েছি। একটা বাটিতে আমি ময়দাগুলো নিলাম, স্বাদ মতো লবণ দিলাম। লবণটা একটু মিশিয়ে নিলাম। তিন চামচ রিফাইন তেল নিলাম, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ময়দার সাথে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট। এবার আমি একটা পাত্রে বেসনটা নিলাম, একটু হলুদ দিলাম, এক চামচ আদা কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, একটু গরম মশলা দিলাম।
খাবার সোডা দিলাম। এবার জল দিয়ে আমি বেসনটাকে গুলে নিলাম। ঠিক এইভাবে বেসনটা গোলাটা হতে হবে। ময়দাটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে লেচি কাটবো। চারটে লেচি কেটে নিলাম, লেচিগুলো পাকিয়ে নিলাম। ময়দা দিয়ে একটা লেচি নিয়ে আমি গোল করে বেলে নেব। আমার গোল করে বেলা হয়ে গেল। এভাবে আমি সব লেচিগুলো বেলে নিলাম। তাওয়া বসালাম, একটা রুটি দিয়ে দিলাম। এপিট ওপিট করে আমি রুটিটাকে ভেজে নিলাম। এবার আমি তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার বেসনের গোলাটা আমি দিয়ে নেব, দিয়ে আমি রুটির আকারে চাড়িয়ে নেব। এবার ভেজে রাখা রুটি ওপর দিয়ে চেপে দিলাম। এবার আমি উপর থেকে রিফাইন তেল ছড়িয়ে দিলাম। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার মাঝখান দিয়ে আমি পনিরের মশলাটা দিলাম। শসা কুচানো দিয়ে দিলাম, গাজর কুচানো দিলাম, লঙ্কা কুচি দিলাম, লবণ দিলাম, সস দিলাম। এবার আমি ভালো করে দু হাতে করে ধরে গোল করে মুড়ে নিলাম। নিচে দিয়ে একটা কাগজ দিয়ে আমি ভালো করে মুড়ে দিলাম। নিচের দিক দিয়ে সাদা কাগজ দিয়ে আমি মুড়ে নিলাম। আমার নিরামিষ রোলটা হয়ে গেল। এইভাবে আমি সব রোলগুলো বানিয়ে নিলাম। বন্ধুরা এইভাবে নিরামিষ রোল বানিয়ে ঘরে খাবেন।